الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. قال رسول الله صلى الله عليه الصلاة والسلام: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال رسول الله صلى الله عليه الصلاة والسلام: لا طاعة لمخلوق في معصية الخالق. আলহামদুলিল্লাহ। আজকে কিংবা দূরে যে যারা আমাদের ভিডিওটি দেখবেন, সকলের কাছে সংক্ষিপ্ত আকারে একটি অনুরোধ, সেটা হলো আমাদের ভিডিওটি আপনারা দিন প্রচারের স্বার্থে আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলার ইতাআত করবা, আনুগত্যতা স্বীকার করবা, আমার হুকুম পালন করবা, সাথে সাথে আমার রাসূলের আনুগত্যতা স্বীকার করবা, সাথে সাথে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস অনুযায়ী যারা বিজ্ঞ ওলামায়ে কেরাম, ইলম বা আমল যাদের মধ্যে আছে, তারা কোরআন ও হাদিস ইজমা কিয়াস সমন্বয় যে কথাগুলো বলবে, সেক্ষেত্রেও তোমরা তাদের কথাগুলো মানবা এবং ফলো করবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক হাদিসের মধ্যে রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি আমি নবীকে মুহাব্বত করবে, সে আমি রাসূলের সুন্নতকে মুহাব্বত করবে। মান আহাব্বা সুন্নতি, যে আমি রাসূলের সুন্নতকে মুহাব্বত করবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে কেমন যেন আমি নবীকে মুহাব্বত করবে। আর যে আমি নবীকে মুহাব্বত করলো, সে কেমন যেন কাল কিয়ামতের ময়দানে আমার সাথেই জান্নাতে থাকবে। দ্বিতীয় একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার হুকুম বাদে, আল্লাহ তাআলার হুকুম ব্যতীত অন্য কারোর হুকুম মানা যাবে না। কোনো ক্ষেত্রেই আল্লাহ তাআলা এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের বাইরে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম বলেন, আদাবানি ফাআহসানা তা'দীবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আদব শিক্ষা দানকারী হলেন আমার আল্লাহ, আর আল্লাহ হলেন আমার শিক্ষক। আমাকে আমার আল্লাহ আদব শিখাইছেন। ফাআহসানা তা'দীবি, আমার থেকে উত্তম আদর্শ বা উত্তম আদবওয়ালা আর কে আছে? আমরা এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে এটাই জানতে পারি, আল্লাহ তাআলা হলেন আমার আপনার নবীর উস্তাদ। আমাদের উস্তাদ হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলেছেন, এ রাসূল কয়েক শ্রেণীর মানুষের সঙ্গে আপনি চলবেন না, উঠা বসা করবেন না। কারণ এই মানুষগুলোর সঙ্গে উঠা বসা করলে দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় সমস্যা বা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে কয়েক শ্রেণীর মানুষের সঙ্গে চলতে নিষেধ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখাইছেন এই মানুষগুলোর সঙ্গে চলাফেরা করা যাবে না। তো আসুন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লামকে এই মানুষগুলোর সঙ্গে চলাফেরা উঠা বসা করতে নিষেধ করেছেন, আমরা ওই মানুষগুলোর সঙ্গে উঠা বসা চলাফেরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন, ফালা তুতি'ল মুকাজ্জিবিন। হে রাসূল, আপনি মিথ্যা কথা বলনেওয়ালা মিথ্যাবাদীদের সঙ্গে আপনি চলাফেরা করবেন না। 2 নম্বর, ওয়ালা তুতি'ি কুল্লা হাল্লাফিম মাহিন।
যারা কথায় কথায় শপথ করে, মিথ্যা করে, যারা এক কথায় 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 যারা শপথ করে, কসম খায়, এই মানুষগুলোর সঙ্গে আপনি চলবেন না। 3 নম্বর, আল্লাহ তাআলা বলেন হাম্মাজিম মাশাইম বিনামিম। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি গীবতকারীদের সঙ্গে চলবেন না, গীবতকারীদের সঙ্গে চলবেন না। গীবত খুব ভয়ঙ্কর মারাত্মক গুনাহের কাজ। গীবত করলে কোনো আমল থাকবে না। এই জন্য আমরা গীবতকারী ব্যক্তির কাছেও বসবো না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আস-সামিউ মিনাল মুস্তাকবিরিন। গীবত শ্রবণকারী ও গীবতকারীর অন্তর্ভুক্ত হবে। 4 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করেছেন আল্লাহ, মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসিম। ভালো কাজে বাধা দানকারী মানুষের সঙ্গে আপনি চলাফেরা করবেন না। ভালো কাজে বাধা দানকারী মানুষের সঙ্গে চলাফেরা করবেন না। দেখা যায় সমাজে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীদের সঙ্গে চলাফেরা করলে দলের স্বার্থে, দলের কারণে অনেক সময় তারা এরকম ইসলামী জলসা, মিটিং, মাহফিল, কোরআন ও হাদিসের মজলিসগুলো অনেক সময় দুনিয়াবী স্বার্থের জন্য তারা বাধা প্রদান করে। এই জন্য এমন মানুষের সঙ্গে চলাফেরা করা যাবে না যারা কোরআন ও হাদিসের কাজকর্ম বা মাহফিল ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে এগুলোকে যারা বাধা প্রদান করে, এই মানুষগুলোর সঙ্গেও আমি আপনি চলবো না ইনশাআল্লাহ। 5 নম্বর, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ তাআলা বলেন, যে আমার জিকির থেকে গাফেল, যে আমার জিকির থেকে গাফেল, অর্থাৎ আপনি 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বসবেন, তো তার জবানের থেকে একবার আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম শব্দ বের হবে না। এরা গাফেল, এরা আল্লাহ ভোলা বান্দা। এই মানুষগুলোর সাথেও আপনারা চলবেন না, আমরাও চলবো না। নবীকে নিষেধ করেছেন আল্লাহ। নবীকে যদি নিষেধ করে তাহলে আমাদের জন্য তো আরো মারাত্মক, আরো কঠিন। আমরাও ইনশাআল্লাহ যাদের জবানে মাওলা পাকের জিকির নাই, ফিকির নাই, এদের সঙ্গে আমরা চলবো না ইনশাআল্লাহ। 6 নম্বর, ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। যে মন চাহি জিন্দেগি অনুযায়ী চলাফেরা করে, মন চাই, মন যা চায় তাই করে। গান গাইতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, টিভি দেখতে ভালো লাগে, স্টার জলসা দেখতে ভালো লাগে, নিজে বেপরদা চলতে মনে চায়, স্ত্রীকে বেপরদা চলতে মনে চায়, ব্যাস এরকম মন চাই জিন্দেগি। এই মন চাই জিন্দেগিওয়ালা মানুষের সঙ্গে আমরা চলবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। ওরা নেককার, পরহেজগার বান্দাদের সঙ্গী হয়ে যাও, তাদের সঙ্গে তোমরা উঠা বসা করো, চলাফেরা করো, তাহলে তুমি কি হবা? ওয়াকুনু রাব্বানিয়্যিন। ওরা আল্লাহ ওয়ালা হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাবা। এই জন্য সংক্ষিপ্ত আকারে আল্লাহর নবীকে যেই কয় শ্রেণীর মানুষের সঙ্গে চলতে নিষেধ করেছেন, এই কয় শ্রেণীর মানুষের সঙ্গে ইনশাআল্লাহ আমরাও চলাফেরা করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।